সময়টা ছিল গরমকালের। হারু রাতের খাবার দাবার শেষে বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। সে সময় হঠাৎ একটি ঢিল এসে লাগে তার গায়ে। সে চমকে যায়। চমকে গিয়ে সে ভাবতে থাকে, কে এত রাত্রে তার গায়ে ঢিল ছুঁড়ল। তখন সে বলে, এই কে আয় ঢিল ছুঁড়লি? বেরিয়ে আয়, কার এত বড় সাহস? তখনই তার বাড়িতে থাকা একটি কাঁঠাল গাছের আড়াল থেকে খোঁড়া গলায় কেউ যেন বলে ওঠে, এই বাপকে তুই তুকারি করছিস? আমার বাপ তো 1 বছর আগে মারা গেছে। ভালো চাস তো বেরিয়ে আয়। শরীরটা থাকলে না বাপকে তুই তুকারি করার জন্য তোর কানটা ধরে মুলে দিতাম রে শুয়োরের ছা। কান ধরার কথা তার মনে পড়ে যায়। সে তখন ভাবতে থাকে, সত্যিই তো আমার বাবা তো কান ধরে মুলে দিত। এ কি সত্যি তবে আমার বাবার ভূত এসেছে নাকি? কী ভাবছিস রে হারামজাদা? কী ভাবছিস আমি ছেড়ে চলে গেছি, এখনও আমার পিণ্ডদান করিসনি? ওরে বাবা রে, আমি পালিয়ে যাই। এই বলে হারু বাড়ির দিকে ছুট দেয়। ঘরের ভিতরে ঢুকে সোজা হারু গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত শেষে গভীর রাত থেকে সকাল হয়ে যায়। সকালবেলায় হারু চলে যায় তার গ্রামেরই এক চাচার কাছে। চাচাকে গিয়ে রাত্রির সব কিছু ঘটনা খুলে বলে। তখন চাচা বলে, হ্যাঁ রে হারু, তোর বাবা মুক্তি পায়নি, তাকে পিণ্ডি দিয়ে আয় বাবা, পিণ্ডি দিয়ে আয়। তোর বাবা অনেক ভালো মানুষ ছিলেন, পিণ্ডি দিলে তার মুক্তি লাভ হবে। এই কথার মধ্যে বলা মাত্র হারু সেখান থেকে চলে যায় এবং বাড়ি এসে সে তার জামা কাপড় গোছগাছ করতে থাকে। এরই মধ্যে সমস্ত কথা গ্রামে লুটে যায় যে হারু তার বাবার পিণ্ডি দিতে গয়া যাচ্ছে। তখনই, জানো বৌমা, হারু তার বাবার পিণ্ডি দিতে গয়া যাচ্ছে, আমার মরে গেলে কে যে দেবে পিণ্ডি? তখন গোটা গ্রামের লোকের মুখে একটাই কথা, হারু তার বাবার পিণ্ডদান করতে গয়া যাচ্ছে। আর এই সব কথা পাশ থেকে শুনছিল একজন কঙ্কাল ভূত।